আপনাকে কেউ যদি উপহাস করে সে কথাটা কিন্তু আপনার অন্তরে গেঁথে থাকে, ভুলে যান না। তো আমি সাফল্য অর্জন করতে যাব, আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে যাব, আমি কি এগুলো স্বীকার করে না করে আসবো? আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ শিউলি বেগম। জীবনের অল্প একটু কথা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। বড় পরিসরে কোনো কিছু শেয়ার করতে পারবো না যদিও, তো চাই ছোট ছোট পরিসরে আপনাদের সাথে শেয়ার করতে। আসলে একটা জিনিস কি না বললেই নয়, সেটা হলো আমি শিউলিকে এখন সবাই চেনেন, সবাই ভালোবাসেন, কেউ বা পছন্দ করেন, কেউ বা অপছন্দ করেন, যার যেভাবে ভালো লাগে সেভাবে নেন, তাতে আসলে আমার কিচ্ছু বলার নাই, করারও না। যার যেমন মন মানসিকতা সে তেমন ভাবেই নিবে। আমি কিন্তু প্রথম থেকে বলে আসছিলাম যে আমি সোশ্যাল মিডিয়ার লোক নই। তো আপনারা যে আমাকে এত 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 ভালোবাসবেন, এটা আসলে আমি কখনো কোনো সময় কল্পনা করিনি। তার জন্য ভাবলাম যে এত বড় জার্নিটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না আমার এই কথাগুলো শুনে কেউ উপকৃত হবেন কিনা, বা কেউ ভুল করা থেকে সংশোধন হবেন কিনা, এটা আমি বলতে পারবো না। তবে আমার মনে হলো যে আমার জার্নিটা একটু শেয়ার করা দরকার। অনেকেই হয়তোবা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছেড়ে ইউটিউবে ফেসবুকে চলে আসতেছেন, বা নিজের আত্মীয় স্বজন তাদেরকে উপেক্ষা করে চলে আসতেছেন। এক সময় ছিল ফেসবুকে হুমড়ি খায় পড়ার সময়, কিন্তু এখন কিন্তু ফেসবুকে ইউটিউবে হুমড়ি খেয়ে পড়ার সময় নয়। তো আমি বলবো যে যে যেটা করতেছেন সেটার পাশাপাশি যদি মনে করেন আমি একজন উদ্যোক্তা, উদ্যোক্তার পাশাপাশি সেইটার উপরেই মুভ করে আপনারা সেটা নিয়ে থাকবেন, তাহলে দেখবেন হয়তোবা উদ্যোক্তার পাশাপাশি আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন, সফল ইউটিউবার হবেন, বা সফল টিকটকার, যেটাই বলেন সেটাই হবেন, আপনার পরিচিতিটা বাড়বে। কিন্তু এগুলো বাদ দিয়ে আসলে শুধু শুধু ইউটিউব ফেসবুক টিকটকার দরকার নাই আমি মনে করি। আর আমার জার্নিটা কিন্তু একদিনের না, অনেক দিনের, অনেক কষ্টের, অনেক সাধনার, আর আপনাদের এত এত ভালোবাসা। আমি কখনো কল্পনা করিনি আপনারা আমাকে এত সহজভাবে, এত কাছে, এত দ্রুত, এত কাছে টেনে নিবেন। সব হলো উপরওয়ালার ইচ্ছা, ভাগ্যে ছিল, আপনাদের ভালোবাসা ছিল, সব মিলায় এক একা। আর আরেকটা জিনিস, হয়তো অনেক দিন ধরে বছরের পর বছর অনেকেই কাজ করতেছেন, আজ পর্যন্ত সফল হননি। তবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, ধৈর্য ধরেন, লেগে থাকেন। পরিশ্রম কখনো বিফলে যায় না। পরিশ্রম ইনশাল্লাহ সৌভাগ্যের চাবিকাঠি। তো আপনি পরিশ্রম করলে কিন্তু সৌভাগ্য আপনার আসবে। আর আমার এই জার্নিটাতে আমাকে অনেকে প্রথম প্রথম বলছে আমি পাগল, এই আমার মাথা নষ্ট হয়ে গেছে, যে যেভাবে নিছে ঠিক সেভাবেই বলছে। যখন আস্তে আস্তে জনগণের ভালোবাসায় আমি মোসাম্মদ শিউলি বেগম হয়ে উঠলাম, যারা আমাকে অনেক সময় উপহাস করছে, আপনাকে কেউ যদি উপহাস করে সে কথাটা কিন্তু আপনার অন্তরে গেঁথে থাকে, ভুলে যান না। ঠিক সেরকমই আমারও অন্তরে কিছু কিছু আইডি, কিছু কিছু ফেস গেঁথে আছে। তারা কিন্তু এখন বলে যে ভাবি, খালা, বোন, এই পাড়া প্রতিবেশী, এটা সেটা একটু সাপোর্ট করবেন। কিন্তু আসলে ওই কথাগুলো কিন্তু আমি ভুলে যাইনি, আমার কিন্তু মনে গাথায় থাকে। তো সাফল্য
অর্জন করতে গেলে কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কষ্ট স্বীকার করতে হয়, অনেক অপমান সহ্য করতে হয়। তো আমি সাফল্য অর্জন করতে যাব, আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে যাব, আমি কি এগুলো স্বীকার করে না করে আসবো? তো আমি মনে করি যারা এগুলো কষ্ট, অপমান, লাঞ্ছনা এগুলো সহ্য করতে পারবেন, তারাই মনে হয় সোশ্যাল মিডিয়ায় ধৈর্য ধরে কাজ করতে পারবে। মানে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। প্রথমে যেরকম আমাকে বলছিল, আমি যদি মনে করতাম দুঃখ দরকার নাই, তাহলে হয়তো বা আমি শিউলি এখানে বসে থেকে আমার নিজের পরিচিতিটা বলতে পারতাম না। তো আপনারা আমাকে এত এত ভালোবাসছেন, যদিও আমি এখনো যেরকম ফেসবুক মানে টিকটকার, ফেসবুকার, ইউটিউবার কিন্তু এখনো হইতে পাইনি। তবে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে ইনশাল্লাহ কোনো এক সময় ইউটিউবারও পরিচিতিটা পেয়ে যাবো ইনশাল্লাহ। কারণ যেরকম ফেসবুকে সবাই মুসাম্মদ শিউলি বেগম হিসাবে চিনে, টিকটকেও তাই চিনে। আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ প্রায় 9 লক্ষ ফলোয়ার্স। সবকিছু কিন্তু আপনাদের দোয়ায়, ভালোবাসায়, উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত আছে, সব মিলাই কিন্তু আলহামদুলিল্লাহ। তো কোনো এক সময় কিন্তু মনে হয়, এটা আমার বিশ্বাস, আমিও লক্ষ্যে পৌঁছায় যাব ইনশাল্লাহ, যদি আপনারা পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলেই সম্ভব। আর আরেকটা কথা, সেটা হলো আপনার ইচ্ছা শক্তিটা আপনাকে যদি নক করে, সেই ইচ্ছা শক্তিটাকে কিন্তু ধরে রাখবেন, ইচ্ছার মূল্যায়ন করবেন, তাহলে কিন্তু সবারই একটু একটু করে পরিচয় বাড়বে। যখন আপনার পরিচয়টা বাড়বে, তখন আপনার পরিচিতিটাও বাড়বে। পরিচয়ে যদি মানে পরিচিতি যদি পরিচয় না বাড়াইতে পারি, তাহলে পরিচিতি বাড়বে না। তো এই জার্নিটা কিন্তু অনেক বড়, অনেক সময়ের। আমি হয়তো বা 5 মিনিট 10 মিনিট কথা বললাম না, শেষ হওয়ার না। এই জার্নিটা অনেক ধৈর্য সহ্য সহকারে এত দূর আসতে হয়েছে, দিনে দিনে পর্যায়ক্রমে। তাহলে এই জার্নিটাতে তো অনেক বড় হয় স্বাভাবিক, তাই না? আমি ফেসবুকে কাজ করতে এসে অনেক কাছের লোক, আপনজন অনেক কিছু বলছে। তখন মনে হয়েছে যে না, কাজটা ছেড়ে দিব, কাজটা করব। একদম অন্ধকারে একাকী নিজের মনকে প্রশ্ন করছি, জিজ্ঞেস করছি, আমি কি ফেসবুকের কাজটা ছেড়ে দিব? আমার মন বলতেছিল না, কারণ তুমি শিউলি, জনগণের ভালোবাসা আছে, তুমি অনেক দূর যাবে, তোমাকে অনেকেই চিনবে। তো আলহামদুলিল্লাহ, আমি এখন কোথাও ভিডিও করতে গেলে, ভিডিও শুট করতে গেলে, বা ঘুরতে গেলে, বা নিজের জন্য শপিং করতে গেলে, যেখানেই যাই, বেশি না বের হলেও 2 4টা 5টা ফেস কিন্তু বের হয়, আমাকে চিনে, বলে আপনি শিউলি আপা না, মুসাম্মদ শিউলি বেগম না? তখন আমার আমার না, শুধু এটা আমার না, আমার মনে হয় যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, বড় বড় নায়ক নায়িকা, ছোট ছোট অভিনেত্রী, বা একজন টিকটকার,
বা একজন সেলিব্রিটি ছোট থেকে বড় পরিসরে যে কাউকে যদি তার ভক্তরা বলে যে আপনি অমুক না, তখন কিন্তু তাদের খুব ভালো লাগে। তা আমি কখনো কোনোদিন এই জিনিসটা, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার ছিলাম না, তো উপলব্ধি করিনি। এখন আমি এই জিনিসটা খুব কাছে থেকে উপলব্ধি করি যে আমি কোথাকার, কোন নাটোরের অজপাড়া গ্রামের একটা মানুষ, মোসাম্মদ শিউলি বেগম। অথচ কোথায় সে সুনামগঞ্জ, কোথায় সে মানিকগঞ্জ, কোথায় কক্সেস বাজার, কোথায় প্রবাস থেকে ভাইরা বোনেরা বলে যে আসলে এটা বলে শেষ করা যাবে না, বোঝানোও যাবে না যেটার ভালোবাসা কতটুকু। আমার জীবনের অনেক গল্প আছে, অনেক গল্প আছে, অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে। আসলে আমি ভাবি যে এটা আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাদের সাথে গল্প করব, শেয়ার করব, যাতে আমার মতো অনেকেই আছেন তাদের কষ্টটা যাতে আমার সাথে এসে জয়েন্ট হয়। তারা যাতে হয়তোবা ভাবে যে শিউলি আপা হুট করে চলে আসছে, হুট করে এই হয়েছে, তারাও হয়তোবা ভাবে যে না, শিউলি আপার জীবনে অনেক কষ্ট আছে, দুঃখ আছে। মানুষের জীবনে না দুঃখ ছাড়া কখনো কিছু আসে না, দুঃখ থেকেই সুখ আসে। সেই সুখটা কিন্তু অর্জন করে নিতে হয়। আপনি কষ্টটাকে যদি উপভোগই না করেন, তাহলে সুখটাকে কেমন করে আপনি কাছে পাবেন? আপনাদের সাথে আমার এখন মাঝে মাঝেই কথা হবে। জানি না আমার তো এরকম কেউ আছেন কিনা যে আমার এই কথাগুলো আপনাদের মনকে বিচলিত করবে কিনা, সেটা আমি জানি না। তবে কার কি হবে সেটা আমি জানি না। তবে আমার কাছে এই কথাগুলো বলতে অনেক কষ্ট লাগে, খারাপ লাগে যে কাছের মানুষেরাও অনেক সময় ভুল বুঝে। অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার সাথে থাকবেন, আমার জীবনের যত দুঃখ কষ্ট সুখ যা কিছু আছে সব আপনাদের সাথে শেয়ার করব। জানি না কখন কার সাথে মিলে যাবে। তো আমার হয়তো বা চলার গতি ভুলও থাকতে পারে, ঠিকও থাকতে পারে। তো আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা জানাবেন। আরো আরো অনেক গল্প নিয়ে আপনাদের সামনে আমি আসবো। আমার সাথে থাকবেন। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, আমার সাথে থাকবেন। আমিও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম।